নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি নিজেকে চিনতে পেরেছেন। ১ নম্বর পয়েন্ট, কোন দিন বুঝবেন? যেদিন আপনি বুঝবেন যে আপনি সজীব এবং নির্জীবের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন। মানে আপনার চারপাশে যে গাছপালা, পশু পাখি রয়েছে, পশু পাখিরা সজীব দেখে আপনি বুঝতে পারেন, কিন্তু গাছপালা যেহেতু আপাত দৃষ্টিতে তাদেরকে দেখা যায় না, তাদের সেন্সেশন আমরা বুঝি না, ঠিক একইভাবে আপনার যে ঘরের মাটির দেয়াল আছে, তাদের মধ্যেও যে ভাইব্রেশনস রয়েছে, যে প্রাণ রয়েছে, এটা আপনি যতদিন না বুঝতে পারছেন বা নিজেকে খুঁজে পাচ্ছেন যে আমার সাথে আমার ভেতরের যে সত্তাটা আছে তার সাথে এই গাছটার যেরকম কোনো পার্থক্য নেই, যেমনি এই পশুটির কোনো পার্থক্য নেই, তেমনি এই দেয়ালটার কোনো পার্থক্য নেই আমার সাথে, সেদিন আপনি গিয়ে বুঝবেন যে আপনি নিজেকে পেলেন খুঁজে। সজীবের মধ্যেও আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, নির্জীবের মধ্যেও আপনি নিজেকে দেখতে পাচ্ছেন। ২ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, আপনি যখন ঘরের মাটি, দেয়াল, ইট, কাঠ, পাথর, সবাইকে আপনি ধন্যবাদ দিচ্ছেন, সবাইকে, আপনার মধ্যে একটা গ্র্যাটিটিউডের একটা ভাব এসছে, আপনি সবাইকে ধন্যবাদ দিচ্ছেন, সেদিনকেও আপনি বুঝবেন যে আপনি নিজেকে চিনতে পেরেছেন অ্যাটলিস্ট। কারণ এই পৃথিবীর ৯০% মানুষ মাটির উপর দিয়ে হেঁটে যায়, রাস্তার উপর দিয়ে হেঁটে যায়, কিন্তু কোনো সময় তাদের জন্য কোনো গ্র্যাটিটিউড, ইমোশন, সিম্প্যাথি এগুলো কোনো সময় কাজ করে না। এই যে দেখবেন গাড়ি চলে যায় রাস্তার উপর দিয়ে, এই যে ধরিত্রী মাতা আমাদের যে ভার বহন করছে, এটা কি আমরা সহজে বুঝতে পারি? বুঝতে তো পারি না। তো যেদিনকে আপনি পারবেন এটি, সেদিনকে ভাববেন যে আপনি নিজেকে চিনতে পেরেছেন। ৩ নম্বর পয়েন্ট, আপনি যখন নিজের অ্যালুফনেসকে অর্থাৎ একাকিত্বকে এনজয় করছেন, আনন্দ করছেন, সেলিব্রেট করছেন, সেদিন বুঝবেন যে আপনি নিজেকে চিনতে পেরেছেন। অনেকে আছে দেখবেন গাছেদের সাথে কথা বলে, ফুলেদের সাথে কথা বলে, এটা কোথাও না কোথাও নিজেকে চিনতে পেরেছে। কারণ একা একা ফুল দেখতে যাওয়া, গাছ দেখতে যাওয়া, বা এমনি জাস্ট হেঁটে কোথাও থেকে ঘুরে আসা, এগুলো খুব কম মানুষ আছে পৃথিবীতে যারা করতে পারে। যারা নিজেকে সবচেয়ে বেশি নিজের বন্ধু মনে করে তারাই একমাত্র এটি করতে পারে। তো এটি যদি আপনার সাথে ঘটে তো আপনিও বুঝবেন যে আপনি নিজেকে চিনতে পেরেছেন। নাম্বার 4, আত্মা এবং পরমাত্মার মধ্যে ভেদ খুঁজে পাচ্ছেন না। মানে আপনার শরীরে যে আত্মা আছে এবং ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই উপরে যে পরমাত্মা রয়েছে তার সাথে আর আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। এটা কি করে সম্ভব? ধরুন একটা সমুদ্র আছে, বিশাল বড় সমুদ্র, যার কোনো কুল কিনারা আদি অন্ত কিচ্ছু নেই, যে কোনো আপনি সমুদ্রকে কল্পনা করুন। এবার একটা জলের বোতল নিয়ে যান, সেখান থেকে ওই জলটাকে ভরে নিয়ে এলেন বাড়িতে। এবার ওই বোতলটা যেটার মধ্যে জলটা বন্দি আছে, সেই বোতলটা হচ্ছে কি আমাদের শরীর, আর ওর ভেতরে যে জলটা আছে ওটা হচ্ছে আত্মা। তা আপনি যে এই যে বড় সমুদ্র থেকে অর্থাৎ বড় ওই পরমাত্মা থেকে ওই আত্মাটাকে যে এই বোতলের মধ্যে, বোতলরূপী শরীরের মধ্যে যেটাকে বন্দি করে রেখেছেন খাঁচায়, সেটা, সেই জলটা আর সমুদ্রের জলটা কি আলাদা? না, আলাদা না। ওখান থেকে একটা ছোট্ট বাবেল আমাদের প্রারব্ধ কর্ম হিসেবে এই শরীরটা অর্থাৎ এই বোতলটাকে, ওই জলটাকে ওই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। ওই পরমাত্মার কিছু অংশ আত্মা হয়ে আমাদের শরীরের মধ্যে রয়েছে। তো যেদিনকে আপনি এটি বুঝতে পারবেন যে ওপরের যে বিশাল সমুদ্র আর নিচে এই ছোট্ট বোতলের মধ্যে বেঁধে থাকা
এই বোতলটি ভেতরে যে জলটি রয়েছে সেটা ওই বৃহৎ জলের সাথে কোনো পার্থক্য নেই, একই। ওই সমুদ্রের জল থেকেই, এই বড় সমুদ্রের জল থেকেই এই ছোট বোতলের মধ্যে সেই একটুখানি সমুদ্রের জল বেঁধে রাখা আছে এই শরীর নামক খাঁচার মধ্যে। সেদিন আপনি নিজেকে খুঁজে পাবেন। নেক্সট, যেদিনকে আপনার হারা বা জেতা নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না, আপনি হেরে গেলেন, জিতে গেলেন, আপনার আর কোনো মাথা ব্যথা নেই। আপনি হারতেই ভালোবাসেন, আপনি হয়তো লুডো খেলতে বসেছেন, এরকমও সময় আছে, কিছু মানুষজন আছে যারা নিজে হেরে যাচ্ছে সেটাকে দেখে বেশ আনন্দ পাচ্ছে। আপনি তাকে কি হারাবেন? মানে মানসিকভাবে আপনি তাকে তখনই হারাতে পারবেন যখন সে তার নিজের হারাকে অ্যাকসেপ্ট করতে পারবে না বা গ্রহণ করতে পারবে না, তাই না? আপনি কাউকে হারাচ্ছেন, সে কখন হেরে যাবে? যখন সে মানসিকভাবে হেরে যাবে। সে নিজেই আপনার গুটির চাল দিয়ে দিচ্ছে, নিয়ে নে আমাকে খেয়ে নে, খেয়ে নে, তাড়াতাড়ি খেলাটাকে শেষ কর। তাড়াতাড়ি নিজেই চাইছে যে এই বোর্ডটাকে তাড়াতাড়ি ডিসম্যান্টেল কীভাবে করা যায়, কীভাবে তাড়াতাড়ি খতম করা যায়। তার আর খেলতেও ভালো লাগছে না, সে চাইছে তুই আমাকে খেয়ে নে, কেটে নে, বেচে নে, গেমটাকে তাড়াতাড়ি শেষ কর। এইরকম ব্যক্তিকে আপনি কোনোদিনও হারাতে পারবেন না। মানসিকভাবে তো পারবেনই না। ফিজিক্যালি আপনি হয়তো খুব সন্তুষ্ট হতে পারেন বা স্যাটিসফাইড হতে পারেন যে আমি তাকে হারিয়ে দিয়েছি, আপনি আসলে তাকে হারাতে পারেননি। সে নিজে থেকে হেরে গেছে, ছেড়ে দিয়েছে, বলা ভালো ছেড়ে দিয়েছে। তো হার জিতের ওপরে উঠে যাওয়া, যখন এটা আপনি করতে পারবেন তখন আপনি নিজেকেও খুঁজে পাবেন। নাম্বার 6, জীবনকে গো উইথ ফ্লো ভেবে ছেড়ে দেওয়া। জীবনে যা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, হলো হলো, খুব ভালো কথা, না হলেও না হলো। তো এইভাবে যদি কেউ ছেড়ে দিতে পারে তাহলেও কিন্তু সেই ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে। সবাই এটা পারে না, মানে যেরকম আসছে, যা খুশি আসছে অ্যাকসেপ্ট করে নেওয়া, সবাই অ্যাকসেপ্ট করে নিতে পারে না। প্রত্যেকের অ্যাকসেপ্টেন্স আলাদা থাকে এবং অনেকে পারেও না অ্যাকসেপ্ট করতে। তো এটি যদি আপনি করতে পারেন, গো উইথ ফ্লো, জীবনকে যা যেরকম পারিস নিয়ে যা, যা পারিস করগে, তাহলে আপনি বুঝবেন যে আপনি নিজেকে চিনতে পেরেছেন। নাম্বার 7, যখন আর কোনো কিছু পাওয়ার জন্য আর লড়াই করছেন না, সেটাও ছেড়ে দিয়েছেন। আর আপনি লড়াইয়ে, কম্পিটিশানে, যেরকম বললাম একটা উদাহরণ, যে তোমরা খেলো, আমি দেখছি, ব্যাস এতটুকুই। এই যে বিভিন্ন অফিস কাছারিতে বিভিন্ন কম্পিটিশান থাকে, যে যেরকম পারে করতে থাকে। কিছু মানুষ না নীরব দর্শক, আপনি ভাবছেন যে ওকে ঠকিয়ে দেওয়া হচ্ছে, ও ঠকিয়ে দেওয়া দিচ্ছে না, হচ্ছে না, আপনি ওকে পারছেন না ঠকাতে। আসলে সে শুধুমাত্র দর্শকের ভূমিকায় অভিনীত হয়েছে। দেখুন একটা কথা বলি, আপনার বয়স যাই এখন, আপনি যাই শুনছেন না এখন, আজ থেকে 70 বছর পরে আপনি কিন্তু আর বাঁচবেন না, মোটামুটি ধরে নেওয়া হচ্ছে। কিন্তু আপনার বয়স যদি, আমি যদি আরও 30-32 বছরও যদি ধরছি, একটা মানুষের গড় আয়ু 100 বললেও তা আমি 100ই ধরছি, আপনি বাঁচুন 100 বছর। কিন্তু সব কিছু এখানেই ফেলে দিয়ে আবার রওনা দিতে হবে। আমরা একটা ছোট্ট সময়ের জন্য, ছোট্ট একটা কী বলবো, টাইম পিরিয়ডের জন্য এখানে এসেছি, নিজের কাজটুকু করে আবার রওনা দেওয়া আর কি। এটা যেদিনকে আপনি বুঝবেন যে আমরা একটা ছোট্ট টাইম ফ্রেমের মধ্যে আছি, সেদিনকে কিন্তু আপনি নিজেকে খুঁজে পাবেন, আপনি নিজেকে চিনতে পারবেন। পরের পয়েন্ট যদি বলি, জীবনের সমস্ত সমস্যাকে না এখন ছোট বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে কি এই সমস্ত সমস্যা অ্যাকচুয়ালি কোনো সমস্যাই নয়। কারোর শরীর খারাপ হয়েছে পরিবারের, আপনার হয়তো রোজগার নেই, কেউ হয়তো আপনাকে চিট করেছে, আপনার বিয়ে হচ্ছে না, ডাইভোর্স হয়ে গেছে, এখন এগুলোকে সব কিছুকে ছোটো বলে মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে এগুলো আসলে কিছুই না।
এই তো আর 70টা বছর আছে। যদি আপনার বয়স 30ও ধরি, আপনার বয়স যদি 40ও যদি হয়, তাহলে আপনি মেরে কেটে আর কত বছর, 30 বছর ধরুন আপনি বাঁচবেন, বা 40 বছরই ধরলাম, 80 বছরই ধরলাম। তারপরে দেখুন, আপনার সেটাকে বাঁচাকে বাঁচা বলে না, মানে 80-র পরে যেটা থাকে অ্যাকচুয়ালি পড়ে, সেটা মানে ওই বাড়ির লোকের কষ্ট আমি মনে করি তার থেকে আগেই ঈশ্বর যদি এসে নিয়ে যান, আপনি বাঁচুন। আপনি যদি নিজে সেলফ সাফিসিয়েন্ট হন, মানে নিজের কাজ নিজে যতদিন করতে পারছেন, নিজে যতদিন আপনি চলাফেরা করতে পারছেন, ততদিন যদি আপনি করতে পারেন, তাহলে আমি বলবো ঠিক আছে। তারপরে যদি আপনি পরজীবী হয়ে যান, তখন আমি আমি বলছি না যে যারা 80 বছরের হয়ে যায় তারা পরজীবী হয়ে গেছে বা কিছু, কিন্তু সেটাকার সেই বাঁচার মধ্যে না অ্যাকচুয়ালি আনন্দ নেই। 80 বছরের বুড়ো তখনই বাঁচবে যখন, বা বুড়ি তখনই বাঁচবে সে যখন সে যোগের মধ্যে থাকবে, নাম ভজন, তার অতটা কি বলবো, এই দুনিয়াদারির প্রতি তার তখন আর অতটা কিছু থাকবে না। কিন্তু আমি এরকমও দেখেছি 80 বছরের বুড়ি হাঁটতে পারে না, কিন্তু যখন ঝগড়া করার বেলায় কিন্তু একদম মাস্টার, একদম মাস্টারনি বলা ভালো। আমি দূর থেকে ভাবছি যে একটা মানুষ যদি 16খানা চন্দ্রের সাইকেল অর্থাৎ মুন সাইকেল যদি কমপ্লিট করে, তখন তার তখন 80+ এজ হয়। মানে ধরে নেওয়া হয় যে 16টা মুন সাইকেল যদি কেউ কমপ্লিট করতে পারে, তাহলে সেই ব্যক্তির চেতনা বোধ জাগার কথা, নর্মালি আত্মচেতনা অটোমেটিক জাগার কথা, যেটাকে আমরা বলি সেলফ রিয়েলাইজেশন, জাগার কথা অটোমেটিক। তো 80 বছর হয়ে গেছে, এখনো ঝগড়া করছে কোনো একটা জিনিসের জন্য। কি চেতনা হলো, কি লাভ হলো এতদিন বেঁচে? জীবনটাই বৃথা ওনার। হয়তো দুদিন পর হয়তো মরেও যাবেন, কিন্তু সেই একই জিনিস, একই সেম সাইকেল, কোনো শিক্ষা হলো না। এই যে এই 80টা বছর এই পৃথিবীর নামক এই স্কুলে যে থাকলো, খেলো, ব্যথা পেলো, প্রচুর ব্যথা পেয়েছে, তাপ পেলো, এখনো শিক্ষা হলো না, এখনো পাওয়ার জন্য এরকম করছে। এদের পরজন্ম কি হবে, এই সমস্ত প্রশ্ন আমার মাথায় আসে, যে উনি এখনো নিজেকে সামলাতে পারলেন না। ছি ছি ছি, মানে এটা এটা মানে কি বলা ভালো, মানে জীবনটা বৃথা গেল ওনার। উনি 80টা বছর বাঁচলেন ঠিকই, শিখতে পারলো না কিছু। তো অনেকে বলেন আমার আমার কি চুলটা এমনি এমনি পাকলো, না চুলটা পাকলেও তোমার মনে এখনো তোমার সেই দাগ কাটেনি বাবা, যে তুমি যত বুড়ি হও বুড়ো হও, তুমি এখনো শিখে উঠতে পারোনি। ক্ষমা করবেন এভাবে বলার জন্য, কিন্তু এটাই সত্যি। পরের পয়েন্ট বলবো, যখন দেখবেন তুমি আর আমির মধ্যে কোনো পার্থক্য থাকছে না, আপনি দেখবেন এই যে 80 বছরের বুড়ো বা বুড়ি, সে কোনোদিনও ভাবতে পেরে যে তুমি আর আমি একই আছে, তুমি আর আমি একই আছে, একটা শুধুতেই গাথা আছে, এই যে রিয়েলাইজেশন, তার তো হয়ে যাওয়ার কথা, একটা 80 বছরের মানুষের হয়ে যাওয়ার কথা। সে 16খানা চন্দ্রের সাইকেল, 5 16 80, হ্যাঁ, তার কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তার সেই সময় আত্মচেতনা জাগ্রত হওয়ার কথা, কিন্তু তখনও সে তুমি আর আমি আমির মধ্যে পার্থক্য পাচ্ছে না, এটা তোর এটা আমার, তখনও আমার আমার চলছে। তো তখন তাহলে কি হতে পারে সেটা আপনারা ভেবে দেখুন। এরকম ব্যক্তি কোথায় গিয়ে আবার জন্মাবে? ওর থেকে তো বেটার যে ব্যক্তিটা কিছু পাচ্ছে না, মানে তার কোনো জীবনে কোনো রকম উন্নতি হয়নি, তারপরেও সে একদম কমপ্লিট। আপনার কি ফিজিক্যাল জিনিস আছে, এতে আত্মার কোনো তাতে সম্পর্ক নেই। আত্মার হচ্ছে তুমি স্পিরিচুয়ালি কত গ্রো করেছো, সেই উত্তরটা দাও। তুমি কত ধন পেয়েছো, সম্পত্তি পেয়েছো, সেটা আলাদা ব্যাপার, বা কি পাওনি সেটাও আলাদা ব্যাপার এই ম্যাটেরিয়াল রিয়েলাম থেকে। কিন্তু তুমি আত্মা থেকে কি শিক্ষা নিয়েছো, মানে তুমি কি, মানে কি শিখেছো? তোমাকে প্রশ্ন দেওয়া হবে তুমি কি শিখেছো। তুমি বললে আমি 80 বছর বয়সেও আমি আমার নিজের সম্পত্তির জন্য মানে লড়াই করছিলাম। কত বছর ধরে লড়াই শুরুটা শুরু করেছিলে? 40 বছর বয়স থেকে। খুব ভালো কথা, তুমি 80 বছর ধরে লড়াই করেছো, এবার তুমি জীবনের কি শিক্ষা পেলে এবার তুমি আমার সেটা বলো। সেই লড়াইটা কি থামলো? বললো না স্যার, আমার তো এখনো লড়াই, এখনো আমার ইচ্ছা করছে লড়তে। আচ্ছা লড়াই লড়বে, লড়াইয়ের খুব এক্সপিরিয়েন্স আছে, যাও তোমাকে আবার একটা আমি ঝামেলাওয়ালা পরিবারে তোমাকে জন্ম দিলাম, যাও ওখানে গিয়ে লড়তে থাকো, তোমার লড়ার খুব ইচ্ছে, হাতে কামান নিয়ে লড়তে থাকো, সারা জীবন লড়বে, পিটবে, পিটানি খাবে, আবার পরের জন্মে এসে আবার একটা ক্যাচালওয়ালা সংসারে তোমাকে পাঠানো হবে, যাও তথাস্তু বলে দিল।
শেষ। মাইন্ডের লেভেল থেকে আপনি ছাড়তে পারলেন না কোনো কিছু। আপনার বয়স 90 হয়ে গেলেও কোনো কিছু শিখতে পারলেন না। পুরো গোটা জীবনটার নেট ফল হচ্ছে জিরো, একটা বড় শূন্য। এর থেকে রসগোল্লা খাওয়া ভালো আমি মনে করি। তো যদি আপনার মধ্যে এই জিনিসগুলো না থাকে, যদি আপনি ছাড়তে শিখে গেছেন, তাহলে আপনি সত্যিই নিজেকে চিনতে পেরেছেন। নেক্সট পয়েন্ট নাম্বার 11, মৃত্যু মানে মৃত্যু নয়, এটা বুঝে গেছেন। দেখুন, একটা ব্যক্তি যখন নিজেকে চেনে না, সে না অত্যন্ত জ্ঞানী হয়, অত্যন্ত জ্ঞান না থাকলে কেউ নিজেকে চিনতে পারে না। তো মৃত্যু মানে জাস্ট এ ঘর আর ও ঘর, মৃত্যু বলে যে কিছু নেই অ্যাটলিস্ট, অ্যাকচুয়ালি মৃত্যু বলে কিছু হয় না। এটার ডেফিনেশন আগে আমি দিয়েছি। এটা যখন যে বুঝে যাবে মৃত্যু বলে কিছু হয় না, যা শেষ আবার সেখান থেকে আবার শুরু, কিছু না কিছু। এই সব কিছু 5 এলিমেন্টস থেকে এসেছে, 5 এলিমেন্টসেই চলে যাবে। তো এগুলো রূপান্তর হয়। বডি পুড়ে ছাই হলো, ছাই তার মানে বডিটা ছাই হলো, রূপান্তর হলো, মরল কোথায়? জলে ভাসালেন, জলে ভাসলো, সেটা থেকে 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 আবার মাটির উপর জমা হয়ে মাটিতে নিচে পড়ে মাটি তৈরি হলো। তো বডি থেকে মাটিতে রূপান্তর হলো, তো মরলো কোথায়? বডিটা মাটি হলো, মাটি থেকে এসেছিল, মাটিতে মিশে গেছে, তো মূল্যটা কোথায় আমার দেখান। এবার বাকি রইল আপনার সাটেল বডি, সূক্ষ্ম বডি। তো সেটার আপনার সারা জীবন নরক। আপনি নিজেকে পাপি তাপি বলেছেন, এত খারাপ কষ্টের মধ্যে দিয়ে আপনি জীবনে লড়াই করছেন, এখন লড়াই করে যাচ্ছেন, আত্মা লড়াই করছে। তো আপনি লড়াই ভালোবাসেন, তো আপনাকে লড়াইওয়ালা পরিবারই দেওয়া হয়, যেখানে রোজ ঝামেলা ঝাঁটি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, ওই পরিবারই আপনাকে দেওয়া হবে। আপনি লড়াই ভালোবাসেন, লড়াই করবেন সেখানে থেকে। অনেকে বলেন না যে নিজের লড়াই কোনো ছেড়ে যেতে নেই, যেও না, কিন্তু মাইন্ডের লেভেল থেকে তুমি তো ছাড়ো। অভিনয় করবার জন্য লড়াই করো, ঠিক আছে, যেটা শ্রীকৃষ্ণ করেছিল, অভিনয় করবার জন্য লড়াই করো, কিন্তু মাইন্ডের লেভেল থেকে তুমি ছাড়তেও পারোনি, তাহলে কি করে হবে? তাহলে তো আর কিছুই হলো না। নাম্বার 12 হচ্ছে তাপ থেকে যে শিক্ষা পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে না আপনি স্কুলে এসেছেন। এটা যদি আপনার ফিল হয় যে আমি স্কুলে আছি, সেখান থেকে আমি শিক্ষা নিচ্ছি, তাহলে আপনি নিজেকে খুঁজে পাবেন সেখানে। জীবন কি ঈশ্বরের পায়ে ছেড়ে দিয়েছেন? নাম্বার 13, আপনি জীবনের যা কিছু আছে সব ঈশ্বরের পায়ে দিয়ে দিয়েছেন, চিন্তা ভাবনা সব তোমার, এই নাও আমার পাপ পুণ্য সেটাও তোমার, তাহলে আপনি নিজেকে খুঁজে পাবেন। নাম্বার 14 হচ্ছে গ্র্যাটিটিউড, যেটা দিচ্ছেন বা জানাচ্ছেন ঈশ্বরকে, যে আমি যা যা পেয়েছি সব কিছুর জন্য থ্যাঙ্কফুল। আমার একটা শরীর দেওয়া হয়েছে, দুবেলা খাবার দেওয়া হয়েছে, পয়সা কড়ি যতটুকু নিজের প্রয়োজনের দরকার ততটুকু দিয়েছো, ধন্যবাদ অতি, আর কিছুর দরকার নেই। তারপর হচ্ছে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, কোনো বিটারনেস নেই, কোনো রাগ নেই। যদি এরকমও থাকে, নাম্বার 15 পয়েন্ট, 15 নম্বর পয়েন্ট, তাহলেও আপনি বুঝবেন যে আপনি নিজেকে চিনতে পেরেছেন। জেলাসি নেই আপনার, ঠিক আছে, ও উন্নতি করুক না, কি আছে, ওর উন্নতি করা মানেই আমার উন্নতি করা, ওর খাওয়া মানেই আমার খাওয়া। এই ফিলটা যখন আপনার মধ্যে আসবে, এই অনুভবটা, তখন দেখবেন আপনি নিজেকে নিজে চিনতে পেরেছেন। নাম্বার 16, যখন আপনি ধ্যানে অনেকক্ষণ বসতে পারবেন, আপনার পুরো বডি ভাইব্রেশন করবে একদম মাইক্রো অর্গ্যাজমিক ওয়ে, তখন আপনি নিজেকে চিনতে পারবেন। তো আজকে এই পয়েন্টগুলিই বললাম, আপনারা মিলিয়ে নিন। মোটামুটি 7-8টা পয়েন্ট মিললেও যথেষ্ট। নেক্সট হচ্ছে গিয়ে, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশান নাম্বারে, চ্যানেলের মধ্যে ঢুকে একটা দেখবেন, একটা মোর বলে একটা উপরে একটা অপশান আছে, সে মোড়ে ক্লিক করে আপনি দেখবেন চ্যানেলের ভেতরে ডিটেলস দেওয়া আছে, সেখানেই ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের জন্য শুধুই ফোন করবেন বা কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ, আজ আসছি।